হেই গাইস, তো আজকে আমাদের মেনু সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল, আর ডাল হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর ভেজ আছে, ভেজের জন্য শাহি পনির হবে, আর ডাল আছে। তো দেখতে থাকো আমাদের আজকের রেসিপি। তো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো। দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, তো মাছগুলো ছেড়ে দিচ্ছি। তেল থেকে ঠিক ধোঁয়া উঠবে, তারপরেই মাছগুলো ছাড়বে, না হলে মাছগুলো কিন্তু কড়াতে লেগে যাবে। মাছে লবণ, হলুদ আর হালকা একটু চিনি মাখিয়ে নিয়েছি। চিনি মাখালে মাছগুলো বেশ একটু মচমচে, বেশ একটা ভাব হয়, সুন্দর টেস্ট হয় একটা আলাদা। আমার পেঁয়াজগুলো কাটা শেষ হয়ে গেছে, এবার টমেটো কেটে নেব। তো প্রথম টমেটো কাটলাম, পোকা বেরোলো। তো তোমরা বাড়িতে যখন টমেটো কাটবে তখন অবশ্যই দেখে নেবে, কারণ এখন প্রায় টমেটোতেই কিন্তু পোকা বেরোচ্ছে। তো আমি নতুন একটা টমেটো নিয়ে এসলাম, কাটছি টমেটোটা। তো এই পেঁয়াজগুলোকে বেটে নেবো ভালো করে, এই সর্ষের জন্য, সর্ষে রুই মাছের হবে, যার জন্য পেঁয়াজগুলো বেটে নিয়েছি। তো অনেকে আছে আপনি পেঁয়াজ না দিয়েও করতে পারেন, যারা ভেজ খাবেন ভাবছেন তো পেঁয়াজ না দিয়েও করতে পারেন। পেঁয়াজ দিলে একটা আলাদা ভালো বেশ টেস্ট আসে। তো আমার কাছে যে হলুদ সর্ষে, তো হলুদ সর্ষে অল্প ছিল, যার জন্য আমি কালো সর্ষে ব্যবহার করছি। তো কালো সর্ষে একটু তেতো টাইপের হয়ে যায়, আর যদি হলুদ সর্ষে থাকে তাহলে হলুদ সর্ষে তোমরা ব্যবহার করবে, তাতে ভালোই, কারণ তেতো ভাবটা খুব কমই হয়। আর সাথে আমি যে পোস্ত নিয়ে নিচ্ছি, আর সাথে কিছু কাজু বাদাম নেব। কাজু বাদামটা দিলে এই যে সর্ষের যে তেতো ভাবটা হয়, এই তেতো ভাবটা কিন্তু অনেকটা কমে যায়। তো আদা কুচি করে নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি কিছু, ঝাল অনুযায়ী একটু টেস্ট হবে আলাদা ঝালের জন্য। তো এই যে আমি কিছু কাজু বাদাম নিয়ে নিচ্ছি। কাজু বাদাম দিলে এবং সর্ষের যখন গ্রেভিটা হবে, গ্রেভিটা অনেকটা একটু মোটাও হবে, এবং ওই যে সর্ষের তেতো ভাবটা, এই তেতো ভাবটা অতটা থাকবে না। তো আমি এখন জল দিয়ে ভিজিয়ে রাখলাম, তারপরে কিছুক্ষণ পরে বাটবো। তো এখানে আমার দেখো মাছগুলো প্রায় এক সাইড ভাজা হয়ে গেছে, তাই একবার উল্টে অপর সাইডটা ভেজে নিচ্ছি। তো মাছগুলো কিন্তু অবশ্যই ভালো করে লাল লাল করে ভাজবে, যদি না ভালো করে ভাজো তো যখন সর্ষেতে ফুটবে মাছগুলো, তখন কিন্তু মাছগুলো খুব নরম হয়ে এবং ভেঙে যেতে পারে। তার জন্য মাছগুলো কিন্তু অবশ্যই ভালো করে ভাজবে। তো এখন ডাল হবে, ডালের জন্য আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। কিছু রসুনও কেটে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিচ্ছি তাই। তো আমাদের যে ডালটা হবে, এটা ভেজ এবং নন ভেজ দুটোই করতে হবে, যার জন্য আমি মশলাটা একবারে করে নিচ্ছি, করে কিছুটা মশলা তুলে রেখে দেবো। তারপরে আগে ভেজের ডাল করে নেবো, তো লাস্টে মাছের মাথা দিয়ে যে মুগ ডালটা হবে, তো ওটা আমি লাস্টে করে নেবো। তো আমি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, এলাচ দিয়ে দিলাম, এবং আদা রসুনের পেস্ট করা ছিল, তো এটা একটু দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নেবো, আদা রসুনের গন্ধটা তখন না চলে যায়। তো এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে।
দেখো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে প্রায়। আচ্ছা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সাথে কিছু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যাবে। আচ্ছা, এবং সাথে হলুদ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে, আর মাছ ওদিকে ভাজা হয়ে গেছে। আর কিছু যে কাঁচা মাছ ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। দেখো মাছগুলো দিয়ে দিয়েছি। তো এবার টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। এবার ধনে পাতা দিয়ে দিলাম। এবার নন ভেজের যে হবে, যেটা মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে, ওটা কিছুটা বাটিয়ে তুলে রাখলাম। আর এই ভেজের জন্য এই মশলাটা, বাস ডাল দিয়ে দিলাম। তো মুগের ডাল অ্যাকচুয়ালি আমরা বাঙালিরা যেভাবে খাই, তো বাইরে কিন্তু একটু আলাদা রকমের তৈরি করে খাওয়া হয়। বাইরে আমাদের এই মুগের ডালটা মিষ্টি জিনিসটা পছন্দ করে না ঠিক, কিন্তু আমরা বাঙালিরা মুগের ডাল মিষ্টি না হলে আমাদের পছন্দ নয়। তো অবভিয়াসলি যেখানে কাজ করতে এসেছি তাদের অনুযায়ী তো আমাদেরকে করতে হবে। তো মুগ ডাল অ্যাকচুয়ালি এরকম হয় না, কিন্তু বাইরে এরকমই ডাল হয়। তো আমি আছি পাঞ্জাবে, তো পাঞ্জাবের দিকে বা পাঞ্জাব, মহারাষ্ট্র, হরিয়ানা এসবই মানে এরকমই ডাল হয়, মশলা দিয়ে, মানে আদা রসুন টসুন দিয়েই ডাল হয় আর কি। কিন্তু আমাদের বাঙালিদের এই আদা রসুন দিয়ে ডাল হয় না। মুগের ডালকে ভেজে তেজপাতা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, জিরে দিয়ে, একটু হালকা চিনি দিয়ে, লবণ দিয়ে হালকা ডাল হয়, খুব সুন্দর টেস্ট হয় ওই ডাল। যাই হোক, যেখানে জায়গা সেখানে অনুযায়ী করতে হবে। তো আমার ভেজ ডাল কমপ্লিট, তো নামিয়ে নিলাম। এবারে মাছের মাথা দিয়ে যে মুগ ডালটা হবে, যে মশলাটা তুলে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে একটু তেল দিয়ে কষে নিচ্ছি। এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেঙে নেবো মাছের মাথাগুলো খুন্তি দিয়ে। এবার জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো। দিয়ে এবার ডাল দিয়ে দিলাম। এবার একটু খুন্তিতে নেড়ে নেবো ভালো করে। তো দেখো আমার তো মাছ ভাজা হয়ে গেছে। ওইদিকে এখন সর্ষে পোস্ত দিয়ে যে রুই মাছ হবে, তো ওটাই এখন রেডি করছি। তেল গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিলাম। এবার পেঁয়াজগুলো যে বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটাগুলো দেবো, দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজের গন্ধটা চলে যায় ততক্ষণ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো যে পোস্ত, সর্ষে, আদা, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, কাজু বাদাম একসঙ্গে, তো ওগুলো দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে রাখতে হবে, নাহলে নিচে কিন্তু লেগে যাবে, কাজু বাদাম আছে যার জন্য। তো যখন দেখবেন যে সর্ষেটা ভাজা হয়ে গেছে, দেখবেন যে একটা তেল বেরিয়ে যাবে। তো ওই যখন তেলটা বেরিয়ে যাবে তখনই বুঝে নেবেন যে ভালো করে কষানো হয়ে গেছে। তো আমার তো এখানে কষানো হয়ে গেছে, আমি একটু ভিডিও স্কিপ করে দিয়েছিলাম, নাহলে অনেকটা লম্বা হয়ে যাবে। তো কষানো হয়ে গেছে, জল ঢেলে দিয়েছি, স্বাদ মতো লবণ দিলাম। তো যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, তো এখন কড়াইতে দিয়ে দিয়েছি।